রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আমার সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে পুজো দেওয়া হয়ে গেল। আজ হলো অন্নদা একাদশী, অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, নতুন ভিডিওতে জানাই সবাইকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। এখন এটা অনেকক্ষণ পর এই যে ছেলে দেখো শুয়ে আছে, আর আমি গেছিলাম বাজারে। একাদশীর কোনো ফলই আনা হয়েছিল না, কি খাবো না খাবো, আর তার মধ্যে কী রান্নাবান্না করবো আজকে, নিরামিষ, সেটাও ছিল না ঘরে। তো গেছিলাম বাজারে, শশা নিয়ে আসলাম, অনেকগুলোই নিয়ে আসা হয়েছে, 1 কেজি। আর কলা, পেয়ারা, আর হলো ঘরে আছে আলু পকোড়া, মুড়িও ছিল না, মুড়ি নিয়ে আসা হয়েছে। আর বকফুলের বড়া করব, যেহেতু নিরামিষ, একটু বড়া টড়া হলে একটু পছন্দ করে। চানাচুর নিয়ে আসলাম, চানাচুরও ফুরিয়ে গেছে। আর যে মোয়া নিয়ে আসলাম, কালকে খাবো, সেই জন্য নিয়ে নিয়ে ওখানেই রাখা আছে, এখন আর তুলতে পারবো না। আর ছেলে কখন থেকে বলছে, মা আমাকে পেয়ারা মাখা করে দাও করে দাও। কাজ করছিলাম, সময় পাচ্ছিলাম না, এখনই করে দিলাম। ও খাবে এখন, বসে খেয়ে পড়তে বসবে। ওকে পড়াতেও বসবো, তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো শেষ করতে হবে। কোনো জিনিস তুললাম না, সব এখানেই পড়ে আছে। আমি রান্না বসিয়ে দিলাম, তো মশলা করে নিয়েছি। এর ফাঁকে বসিয়ে দিয়ে গেছিলাম বাজারে। ছেলের বাবাই ভাতের মারটার গেলে ভাত নামিয়ে রেখেছে। তো সকালবেলাটা জানি না কী করে যে সময়, ঘড়ির কাঁটাটা এত দৌড়াদৌড়ি করে, মানে ঘড়ির কাঁটার সঙ্গে সত্যিই পারা যায় না। হুট করে 11টা বেজে গেল। 11টায় ওই ভিডিওটা পোস্ট করে দিয়ে এসে তারপরে এই যে রান্নাবান্না করছি। এই পনিরটা ভাজতে শুরু করে দিয়েছি। পনির দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে তরকারি করব। ভাবলাম ডাল করব, কিন্তু ডাল করলেই ডালটা থেকে যাবে ঘরে। আর কেউ একটুখানি, ওরা দুপুরবেলা খাবে, আর তো খাবে না। ওইরকম তো মেপে মেপে রান্না করা যায় না, তো থেকে যাবে। আর ফ্রিজের মধ্যে আমার যা অবস্থা, ফ্রিজ একদম ভর্তি, মানে বাসন ঢোকানোর তো জায়গায় নাই। মানে ছোট্ট ছোট্ট বাটি, মানে কিছু জিনিস থাকলে, হাঁড়ি, মানে যে গামলা টামলাতে কিছু থাকলে, গামলা তো ঢুকানোই যাবে না, ছোট্ট টিফিন বক্স বা ছোট্ট বাটিতে তারপরে ঢুকানো হচ্ছে। এইভাবে মানে ফ্রিজ ভর্তি। আমি তো 7 দিন ধরে নিরামিষ খেয়ে যাচ্ছি, আমি ওগুলো খেতেও পারছি না। ওরাও মাঝে মাঝে নিরামিষ খাচ্ছে, মাঝে মাঝে আমিষ খাচ্ছে। তো যাই হোক, এইভাবেই দিন চলছে। আজকে তো একাদশী, কালকে দ্বাদশী আছে। তো তারপর থেকে ওই ফ্রিজটা আস্তে আস্তে খালি হতে থাকবে। তো বকফুলগুলো এই যে ছাড়িয়ে রাখছি। করলাও কেটেছি, করলা ভাজা এখন আর করবো না, গরম গরম একদম খাওয়ার সময় ভেজে দিব। আর তোমার বকফুলটাও তাই, বকফুলের বড়াটাও তাই, ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়েই ভাত খাবে, ডাল টাল আর করবো না, বেশি করলে থেকে যাবে। আমি তো খাবো না, আমিই খাওয়ার মধ্যে খাই, এরা তো একটু একটু খায়। তো এই যে দেখো, এগুলো সব ঢাকা দিয়ে রেখে দিলাম, একদম খাওয়ার সময় ভেজে দেবো। আর আমি গরম মশলা বেটে নিচ্ছি, হয়েই গেছে প্রায়। মাছের ঝোল বলছি, দেখো তো পনিরের তরকারিটা হয়েই গেছে। এখন নামিয়ে নেব। গরম মশলাটা দিয়ে আমি একদম ঢাকা দিয়ে নিই। আজকে আলু টালু সেদ্ধ হতে একটু সময় লাগবে, কারণ ওই ঢাকনাগুলো দেওয়া যায় না। ঢাকনাগুলো ওই যে ধরার যে জিনিসটা আছে, ওখান দিয়ে তেল মশলা উঠতে থাকে, তো ওগুলো আর মাজলে ভেতরটা যায় না। সেই জন্য আমি থালা টালা দিয়ে নিরামিষের দিন ঢাকা দিই, ওগুলো দিয়ে আর ঢাকা টাকা দেই না। অনেকগুলো বাসন আছে, বাসনগুলো মাজতে হবে। তো যাই হোক, এই যে পনিরের তরকারিটা হয়ে গেছে। তো বন্ধুরা,